প্রায় ৩০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী কাজীর মসজিদ, যা আলোকবর্তিকার ন্যায় যুগ যুগ ধরে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। অজপাড়া দলবাড়িরপাড় গ্রামে কাজীর মসজিদ নামে ঐতিহ্যবাহী মসজিদটি উলিপুর উপজেলা সদর থেকে প্রায় ৮ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। মসজিদের পুরাতন ভবনটি আকারে ৩ গম্বুজ বিশিষ্ট শক্ত ভিত্তির উপর দণ্ডায়মান, যা বর্তমানে ৫ গম্বুজ আকারে সম্প্রসারিত হয়েছে। এখানে রয়েছে একটি এতিমখানা, নুরানি ও হাফিজি মাদ্রাসা। মসজিদের পার্শ্বে রয়েছে প্রাচীনকালের সাত বাঁধা একটি পুরাতন পুকুর। ঐতিহ্যবাহী কাজীর মসজিদের পুরাতন ভবনকে ঘিরে রয়েছে নানা জল্পনা কল্পনা। কখন কিভাবে নির্মিত হয়েছে তার সঠিক কোনো ইতিহাস আজও জানা যায়নি। এ ব্যাপারে দুটি মতবাদ রয়েছে। মসজিদটি স্বয়ং আল্লাহ সৃষ্টি করেছেন, যা ভূগর্ভ থেকে উঠে এসেছে। অন্যটি সেই আমলের কাজী কুতুবউদ্দিনের তৈরি, যার নাম অনুসারে ঐতিহ্যবাহী মসজিদটির নাম কাজী মসজিদ হয়েছে। ধারণা করা হচ্ছে এই উপমহাদেশে ইসলাম প্রচারে আসা প্রথম খেলাফত আমলের এটি একটি ধর্মীয় নিদর্শন। গভীর জঙ্গলের ভিতরে অজান্তে অরক্ষিত অবস্থায়ও অক্ষত ছিল মসজিদটি। ক্রমান্বয়ে জনসংখ্যা বাড়তে থাকলে দুর্গম বনজঙ্গল সংস্কার কাজ শুরু হয়। তৈরি হতে থাকে আশেপাশে বাড়িঘর ও বসতি। এভাবেই একসময় মানুষের নজরে পড়ে এই গায়েবী মসজিদ। এই নিদর্শন ঘিরে গড়ে উঠেছে ঈদগাহ মাঠ, কবরস্থান, নুরানি হাফিজি মাদ্রাসা সংলগ্ন মৎস্য খামার সহ প্রায় ১ একর জমি। এটি বাউন্ডারি দিয়ে সংরক্ষণ করা হয়েছে। প্রতি শুক্রবার জুম্মার নামাজের জন্য দূর দূরান্ত থেকে ধর্মপ্রাণ মুসলমানদের সমাগম ঘটে এখানে। এছাড়াও অন্যান্য ধর্মাবলম্বী মানুষজন মসজিদটি এক নজর দেখার ও মানতের জন্য প্রতিনিয়তই ভিড় করছেন। এসব মানত ও দান দক্ষিণা থেকে প্রতি মাসে যে টাকা অর্জিত হয় তা দিয়ে মসজিদ এবং মসজিদ সংলগ্ন এতিমখানা, হাফিজি মাদ্রাসা পরিচালিত হয়। আমরা কথা বলেছিলাম মসজিদের সভাপতি মহোদয়ের সাথে, ওই এলাকার বয়োজ্যেষ্ঠ ও জ্ঞানীজনদের সাথে। তারা আমাদেরকে বলেছিলেন এই মসজিদ কোনো গায়েবী মসজিদ নয়, বরং আজ থেকে প্রায় কয়েকশো বছর পূর্বে মসজিদটি কোনো এক প্রখ্যাত বুজুর্গ ব্যক্তি নির্মাণ করেছিলেন, যার উপর তদানীন্তন এ অঞ্চলের শাসনভার অর্পিত ছিল। সে সময় মুসলমানদের সংখ্যা কম থাকায় তারা দলবদ্ধ হয়ে বসবাস করত। কালক্রমে হয়তো কোনো যুদ্ধ বিগ্রহ বা শাসন কাজের সুবিধায় অথবা ঊর্ধ্বতন মহলের নির্দেশে শাসন কার্যস্থল ত্যাগ করায় জনমানব শূন্য হয়ে এই এলাকাটি পরিপূর্ণ জঙ্গলে পরিণত হয়। আবার বহু যুগ পরে জঙ্গলের অদূরে বসতবাড়ি গড়ে উঠলেও গভীর অরণ্যে হিংস্র জীব জানোয়ারের ভয়ে কেউ সেখানে যেতে পারত না। ওই এলাকার মানুষজন ধীরে ধীরে চাষাবাদযোগ্য ভূমিতে পরিণত করতে থাকলে একসময় মসজিদটি মানুষের নজরে পড়ে। আজ থেকে আনুমানিক প্রায় ৩০০ বছর পূর্বে মসজিদটি প্রথম আবিষ্কার করা হয়। মসজিদটির নামকরণ প্রসঙ্গে বিভিন্ন যুক্তি তর্কের সমাধান হয়। এর পূর্ব দেয়ালে একটি শিলালিপি ছিল। সেটিতে ফার্সি ভাষায় খোদাই করা নির্মাতা কাজী কুতুবউদ্দিনের নাম উল্লেখ থাকায় তাঁর নাম অনুসারে মসজিদটি কাজী মসজিদ নামে নামকরণ করা হয়। ধারণা করা হয়েছে এই উপমহাদেশে ধর্ম প্রচারে আসা প্রথম খেলাফত আমলে এটি একটি ধর্মীয় নিদর্শন। আমরা এখন কথা বলবো কাজী মসজিদের সম্মানিত সভাপতির সাথে।
মোহতারাম, আপনার নামটা জানতে চাচ্ছি। আমার নাম মোহাম্মদ ইমদাদুল হক সরকার। আমার পেশায় কি হয়? আমি পেশায় শিক্ষক। কোন স্কুলে কর্মরত আছেন? চন্দ্রদেশী দিকে দাখিল মাদ্রাসার শিক্ষক ছিলাম, অবসর করছি। মাশাআল্লাহ। তো বলতে চাচ্ছিলাম, এখানে সভাপতি হিসেবে কতদিন দায়িত্ব পালন করতেছেন? সভাপতি হিসাবে আমি দায়িত্ব পালন করতেছি প্রায় 2 বছর। আমরা যতটুকু জানি এই মসজিদটা অনেক প্রাচীন মসজিদ। কত সালের দিকে এই মসজিদটা আবাদ শুরু হয় বা কত বছর ধরে আবাদ চলছে? মসজিদের ইতিহাস বলতে গেলে মূল মসজিদের সামনে এই মসজিদে কিন্তু আগে ছিল 3 গম্বুজ। মূল মসজিদের সামনে একটা ফলক আছে, ফার্সিতে লেখা। এই ফলকের বঙ্গানুবাদ অনেকেই করতে পারেন নাই, তবে সম্পূর্ণ বঙ্গানুবাদ করলেও সালটা কিন্তু তারা নির্ধারণ করতে পারে নাই। তবে ধারণা করছেন যে আমাদের মোগল সম্রাট আওরঙ্গজেব সাহেবের আমলে কাজী কুতুবউদ্দিন উনি এই মসজিদটি নির্মাণ করেন এবং এটাকে তখনকার সময় কিন্তু মসজিদগুলোকে কাজীর বিচারালয় হিসেবে ব্যবহার করা হতো। নামাজও হচ্ছে বিচারালয় ব্যবহার করা হতো। জনসংখ্যা এতই কম ছিল যার পরিপ্রেক্ষিতে মূল মসজিদের ভিতরে 10-15 জন লোক দাঁড়ানোর মতো একটা কাতার সৃষ্টি করা হয়েছে পরবর্তীতে। এবং আমরা জানতে পারি এর আগে অনেক প্রায় 400-500 বছরের কথা এখানে চতুর্পাশে জঙ্গল ছিল। এখন জঙ্গলের মধ্যে হয়তো বা কোনো এক সময় জঙ্গলে মসজিদ থাকা বলে গেছিল, আবার যখন লোকালয় সৃষ্টি হলো তখন কিন্তু আবার এই মসজিদের মধ্যে লোকজন যাতায়াত শুরু করলো। তারপরে আমরা কালক্রমে জনসংখ্যা যখন বৃদ্ধি হওয়া শুরু হলো তখন আমরা এই মসজিদে সম্প্রসারণ কাজটা ত্বরান্বিত করার চেষ্টা করছি। কারণ শুক্রবার ছাড়াও অন্যান্য দিন এই মসজিদে বহু দর্শনার্থীর ভিড় হয় এবং তেনারা দান করেন। আমরা তাদের শুক্রবারে অনেক লোকের সমাগম ঘটে। মূলত আমরা মসজিদের মুসল্লিদের দানের টাকায় কিন্তু এই মসজিদটা নির্মাণ করতেছি। এখন তো মসজিদ দেখলাম অনেক বড় মসজিদ হয়ে গেছে। শুক্রবার নিশ্চয়ই অনেক মুসল্লিরা আসে। এখন ইমামতি করছেন কে মসজিদে? আমাদের এখানে প্রায় 40 বছর ধরে ইমামতি করতেছেন হাতদরগা নেচারিয়া কামিল মাদ্রাসার হেড মহাদ্দেশ আব্দুল সবুর সাহেব, মৌলানা আব্দুল সবুর। উনি বর্তমানে অসুস্থ থাকাকালীন ওনার ছেলে তার দায়িত্বটা পালন করতেছে। মাশাআল্লাহ। মসজিদ আপনি কিভাবে পরিচালনা করছেন? আমরা মসজিদ পরিচালনা করতেছি মসজিদ কমিটির মাধ্যমে। আমাদের প্রতিটি হিসাব নিকাশ কমিটি পরিদর্শন করেন, অনুমোদন করেন। কাজের আমাদের প্রতিটা কাজ আমরা কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত গ্রহণ করার পরে সেই কাজ শুরু করি এবং সমাপ্ত করি। কত বছর মেয়াদী কমিটি আপনাদের দেওয়া হয় মসজিদ পরিচালনার জন্য? মসজিদের কমিটির পরিচালনা মেয়াদ 5 বছর। এই পর্যায়ে একটু জানতে চাচ্ছিলাম, মসজিদের যেহেতু একটা ঐতিহাসিক স্থাপনা, সরকারি কোনো অনুদান আসে কিনা? সরকারি অনুদান আমাদের মসজিদে এখন পর্যন্ত আসে নাই, তবে ইসলামী ফাউন্ডেশন থেকে মসজিদের ছবি নিয়ে গেছে পরশুদিন। ওনারা বললো যে মসজিদের একটা তালিকা করা হয়েছে ঐতিহাসিক মসজিদ হিসেবে, কিন্তু আমরা সরকারিভাবে কোনো অনুদান এখনো পাইনি। এটা তো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যেও পড়ে, কারণ এটা অনেক প্রাচীন একটা স্থাপনা। এরকম মসজিদ সংস্কার কাজ চলছে দেখছি। তো আপনারা যদি মূল ভবনের পাশে একটা বড় ভবন নির্মাণ করছেন, এটা কি মসজিদের যে সৌন্দর্য যে একটা প্রকাশ, এটা কোনোভাবে বাধাগ্রস্ত হয়েছে কিনা? না, বাধাগ্রস্ত হয়নি একটি কারণে, সেটা হলো আমরা প্রত্নতত্ত্ব বিভাগের অনুমতি ক্রমেই এটা করা হয়েছে এবং তেনারা বলছেনও যে কোনো ক্রমেই মূল মসজিদে হাত দেওয়া যাবে না। আমরা মূল মসজিদকে ঠিক রেখে আমরা সম্প্রসারণ মানে চতুর্পাশে সম্প্রসারণ করেছি। মূল মসজিদের কোনো সৌন্দর্যের ব্যাঘাত ঘটে নাই, এটা আপনারাও অবশ্যই লক্ষ্য করলে দেখতে পাবেন। ঠিক আছে, জাযাকাল্লাহ। সময় দেওয়ার জন্য শুকরিয়া। ভালো থাকবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ, আমাদের জন্য দোয়া করবেন। রিয়াদ মিডিয়া, সুস্থ বিনোদনের প্রতীক।